আজ থেকে 2 বছর আগে এই হ্যাডাম বাবারে একটা কুত্তাও চিনত না। এই রাজু এই হ্যাডাম বাবার একটা ভিডিও করছিল, সেই ভিডিওটা ভাইরাল হয়েছে, পেজ আছে রাজু02, ওটাতে ছাড়ছিলাম, ছাড়ার পরে ওটাতে ভিউ হয়েছে 14 মিলিয়ন। তারপর থেকে হ্যাডাম বাবা কিন্তু মোটামুটি এই 2025-এ অনেক ভাইরাল, এটা আপনারা জানেন। কিন্তু এই হ্যাডাম বাবার একটা ভিডিও করার জন্য আমি তার ফোন দিছি, সে আমার কি বলে জানেন? কয় আপনার সিরিয়াল হলো 32 নাম্বার। এটা কোনো কথা? বাজান ফকির পোলা যেমন বড় লোক হইলে যেমন মুজ দিয়া ঘি পরে, তা আমারও তো সেরকম অস্বাভাবিক কিছু না। কারণ আগে একসময় আমার কুত্তা বিলে কেউই চিনত না। এখন এই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ আমাকে চিনে। এখন আমার ওয়েট বেড়েছে, ওয়েট। হ্যাঁ, আগে চশমা লাগাইতাম না, এখন রঙিন চশমা লাগাইছি। আপনার মতন এই রাজু এই কন্টেন্ট ক্রিয়েটর আমার কাছে বেইল আছে। এরকম শত শত কন্টেন্ট ক্রিয়েটর এখন আমার লাইনে সিরিয়ালে রয়েছে। আমি সব বুঝলাম, আপনাকে আমি একটা ভিডিও করার অফার দিলাম, আপনি আমার কাছে টাকা চাইলেন কেন? টাকাই তো দুনিয়া। আমি তো বিধে হারা দিন কই আল্লাহ টাকা দে, আল্লাহ টাকা দে, আল্লাহ টাকা দে। তা আপনার কাছে টাকা চাইছে, এটা কি আমার মহামূল্য হয়ে গেছে? অবশ্যই। বাড়ি গাড়ি তো চাই নেই। আচ্ছা, আপনার কি এমন প্রতিভা আছে যে আপনাকে টাকা দিয়ে নিতে হবে আমারে? আপনি কি প্রতিভা দেখবার চান? আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ রে আমি নিজের হ্যাডাম কি কর না কর, আপনাগুলো কথা কইতে আমার অনেক কেমন, আমার সময়ের বুধ মূল্য। অনেক লোক আমার লেগে অপেক্ষা করতেছে। গাইস, একটা কথা আছে না যে অল্প বয়সে পাখিলে বাল দুঃখ থাকে চিরকাল। এই হ্যাডাম বাবার একদিন এই অবস্থা হবে। আমি চুল পাকছে, দাড়ি পাকছে, মুখ পাকছে, এখনো কিন্তু এই যে বাল পাকে নাই। আমি মতন কন্টেন্ট ক্রিয়েটর হাজার হাজার আমার সিরিয়ালে থাকে। কি মনে করলেন? দয়া করে ভিডিও করে আমি ভাইরাল করে দিছিলাম যে যাক কিছু তো করে খাইতে পারবে, কিন্তু আমি যা দেখতেছি যে আমি অপরাধ করছি।